শাহিন শাহ আফ্রিদি আজকে বাবা হয়েছেন, একেবারে শেষ মুহূর্তে একটা উইকেট পেয়েছেন, আউটস্ট্যান্ডিং একটা সেলিব্রেশন আমরা দেখেছি তার সন্তানকে উৎসর্গ করে। তারপরও পাকিস্তানের ওভারঅল বোলিং লাইন আপটা হতাশাজনকই ছিল। তা তো বটে, অন্তত বাংলাদেশ 565 রান করেছে। এক্ষেত্রে বাংলাদেশি ব্যাটারদের ক্রেডিট ঠিক যতখানি বাকিটা ভালো বোলিং না করতে পারারও, মানে পাকিস্তানের বোলাররা আপনি। তবে শাহিন শাহ আফ্রিদি একটুখানি বলতে চাই, ম্যাচটা যখন খেলা হচ্ছিল, খেলার মাঝপথে একটা খবর এলো ইন্টারনেটের মাধ্যমে, আমরা জানলাম যে তিনি বাবা হয়েছেন, শাহিদ আফ্রিদি নানা হয়েছেন। তো দারুণ একটা মানে উইকেট তিনি পাচ্ছিলেন না, তিনি যে উৎসর্গ করবেন তার সদ্য ভূমিষ্ঠ হওয়া তার সন্তানকে, তো তিনি হাসান মাহমুদের উইকেটটা পেলেন, শেষে যদিও আরেকটা উইকেট পেয়েছেন। তো উইকেট পাওয়ার পরে তিনি দারুণ একটা সেলিব্রেশন করলেন। আসলে এমন সব ছবির জন্য এই ক্রিকেটটা বোধ করে একটু সুন্দর। আমরা পাকিস্তানের বোলিংয়ের স্ট্যাটগুলো যদি দেখি, তারা 4 জন পেসারকে নিয়ে খেলিয়েছে। এই ম্যাচটা শুরুর অনেক আগেই আমরা জানতাম যে একমাত্র স্পেশালিস্ট স্পিনার আবরারকে তারা ছেড়ে দিয়েছে এবং সেটার ফল কিন্তু তাদেরকে ভুগতে হয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশ যে ব্যাটিং করেছে ফার্স্ট ইনিংসে 167.3 ওভার ব্যাটিং করেছে, মানে 2টা নিউ বল পাকিস্তান ইউজ করতে পেরেছে। 167 ওভার যখন একটা দল ব্যাটিং করে তখন বোলারদের উপর যে চাপটা পড়ে, সেখানে কিন্তু স্পিনারদের একটা ভাইটাল রোল থাকে, পেসারদের রেস দিতে হয়। সেই রেসটাকে আসলে পাকিস্তান দিতে পেরেছে কিনা। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আলী সবাই কম বেশি 30 ওভার বোলিং করেছেন। সবচেয়ে কম নাসিম শাহ করেছেন 27.5 ওভার, সবচেয়ে বেশি মোহাম্মদ আলী করেছেন 31 ওভার। আগা সালমান, যাকে 41 ওভার বল করানো হয়েছে, যিনি কোনো উইকেট পাননি, 136 রান খরচ করেছেন। সাইম আয়ুব 7 ওভার করেছেন, সদ শাকিল 2 ওভার করেছেন। মানে সব মিলিয়ে এই ম্যাচে 167 ওভারের মধ্যে 50 ওভার বল করেছেন স্পিনাররা। যদি একজন স্পেশালিস্ট স্পিনার থাকতো, সেক্ষেত্রে আপনার পার্ট টাইমারদেরকে 50 ওভার করানোর প্রয়োজন হতো না। করানোর প্রয়োজনটা হয়েছেই পেসারদেরকে বিশ্রাম দিতেই হয়। এখন আবরার যদি থাকতেন, সেক্ষেত্রে কি মনে হয় ওই 50 ওভারে নিশ্চিতভাবে তিনি অন্তত যত রানই দেন না কেন 2-3টা উইকেট নিতেন, খেলার অবস্থাটা এই পর্যায়ে আসলে আসতো না। আসলে আবরারকে রাখলে পাকিস্তানের খুব একটা লস হতো না কেন, তিনি ভালো সার্ভিস দিতে পারতেন, রানটা একটু কম কনসিড করতেন, অন্তত তাদের পার্ট টাইমারের চেয়ে তো বটেই। আর আরেকটা ব্যাপার, পাকিস্তান যে ব্যাটিংয়ে সবাই ব্যাটিং করেছে তাও তো না, তার মানে তারা ইজিলি একজন স্পিনার হয়তো রাখতে পারতো। আর আবরারের প্রথম শ্রেণী ক্রিকেটের রেকর্ডটাও দারুণ, এই রাওয়ালপিন্ডির উইকেটে, আর ঘরোয়া ক্রিকেটটাও তিনি এখানে অনেক বেশিটা খেলে থাকেন, এই জন্য তার এক্সপিরিয়েন্স কাজে লাগানো যেত এক্ষেত্রে বলা যায়। আর লেগ স্পিনের বিপক্ষে বাংলাদেশি ব্যাটারদের একটু ভীতি তো রয়েছেই, বিশেষ করে টেস্ট ক্রিকেটে তো বটেই। তার চেয়েও বড় কথা, 4 জন পেসার পাকিস্তান খেলিয়েছে, 4 জন পেসারের উপর যথেষ্ট লোড পড়েছে। সেটার প্রভাব কিন্তু আপনি সেকেন্ড ম্যাচেও বা সেকেন্ড টেস্টেও দেখতে পারবেন। এবং আমরা বলছিলাম স্পিনাররা 50 ওভার বল করেছে। আগা সালমান, যিনি গেল 5 টেস্টে গড়ে ফার্স্ট ইনিংস বা সেকেন্ড ইনিংস মিলিয়ে 12 ওভার বল করেছেন, তাকে সবচেয়ে বেশি 41 ওভার বল করতে হয়েছে। এবং টার্ন হয়তো খুব বেশি ছিল না, তারপরও ভ্যারিয়েশনের একটা প্রয়োজন ছিল, সেই জায়গাটাতে পাকিস্তান একটা ট্রিক নিশ্চিতভাবেই মিস করেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.